নমস্কার। নতুন রূপে নতুনভাবে আজকের পরিবেশন হবে আপনাদের রাশিফল। আজকের রাশিফল প্রত্যেকের শুভ হোক, প্রত্যেকের আনন্দে থাকুন, প্রত্যেকের জীবন সুখে শান্তিতে আনন্দে কাটুক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতো রাশিফল নিয়ে আমি পরিতোষিত আপনাদের সামনে আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। থাকবে প্রথমে স্বাস্থ্য টিপস, থাকবে আপনার প্রতিগ্রহের প্রতিকার বা রাশির প্রতিকার, আর থাকবে বাস্তু টিপস, যা আপনাদের প্রত্যেক দিনের জীবনে কাজে লাগবে। সেরকম ধরনের যারা শুনবেন পুরো তারা লাভবান হবেন, যারা শুনতে চান না তাদের জন্যে নমস্কার রইল। প্রথমে একটি স্বাস্থ্য টিপস দিই। দাঁড়িয়ে জলপান কখনোই করবেন না। বাইরে ঘুরতে গেছেন, বসার জায়গা নিয়ে আলাদা ব্যাপার, অল্প করে মুখে নেবেন, ঠিক আছে? দাঁড়িয়ে জলপান করবেন না, দাঁড়িয়ে দুধ পান করুন। দাঁড়িয়ে জলপান করলে হাঁটুর সমস্যা, বাতের সমস্যা হবে। দাঁড়িয়ে দুধ পান করলে, ঠিক আছে, তাহলে বিশেষ করে দুধে যদি একটু হলুদ দিয়ে পান করেন তাহলে সেই দুধ আপনার হাঁটুর সমস্যা, বাতের সমস্যা, ব্যথার সমস্যা মেটাবে। মেষ রাশি, একদম সরাসরি চলে আসবো, কয়েকটি মাত্র ব্যাপার। স্বাস্থ্য, মেষ রাশির স্বাস্থ্য মধ্যম শুভ যাবে। সুখভাব খুব একটা সুখের নয়, কিন্তু খুব খারাপও হবে না, কারণ ওখানে মঙ্গল বক্রী হয়ে বসে আছে নিচস্থ হয়ে, এবং সেই কারণের জন্যে এটা হবে। সন্তান স্থান শুভ নয়, কারণ সে অষ্টমে বসে আছে, সেই কারণে শুভ নয়। প্রেমের দিক থেকে শুভ নয়। সপ্তম, আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ যাবে। আপনার গারস্থ জীবন বা বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব কিছু না কিছুভাবে আপনি লাভবান হবেন, এবং কোনো না কোনোভাবে আপনার সোর্স বা আপনার অর্থ আসার জন্যে ভাগ্য আপনাকে সহায়ক করবে। কর্মস্থান সামান্য শুভ, কিন্তু লাভ কোনো না কোনো দিক থেকে আপনার আসার সম্ভাবনা আছে। যাদের মঙ্গল খারাপ তারা হনুমান চালিসা পড়বেন। যাদের মঙ্গল খারাপ তারা আপনারা জলে বাতাসা ভাসাবেন বা প্রবাহিত করবেন, যেটা প্রবাহিত জলে আর কি, যেটা আপনার স্রোতযুক্ত জলে প্রবাহিত করবেন, বাতাসা, লাল বাতাসা, এতে ভালো হবে। বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে সামান্য শুভ যাবে। আর্থিক দিক থেকে শুভ। চতুর্থ ভাব অর্থাৎ সুখভাব শুভ নয়। পঞ্চম ভাব প্রেমের ক্ষেত্রে শুভ নয়, কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। প্রেমের ক্ষেত্রে অশুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে আপনার শুভভাব থাকবে। ভাগ্যভাব আপনার সামান্য শুভ। কোনো না কোনো সোর্স থেকে আপনার হঠাৎ করে অর্থ রোজগার হতে পারে। কর্ম ভালো আছে, কর্মের দিকে এগিয়ে যান। যাদের শুক্র খারাপ তারা গরুকে তারা রোজ রুটি খাওয়ান। সে রুটিটা কিন্তু ঘরের প্রথম রুটি হতে হবে, সেটা খাওয়ান, এতে কিন্তু ভালো হবে। শনি যদি খারাপ থাকে, শনি গ্রহ, তাহলে কাককে খাওয়ান, এবং রাহুকেতু যদি খারাপ থাকে কুকুরকেও রুটি খাওয়ান। শেষ রুটিটা অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে খাওয়ান। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে কিছু আপনার শারীরিক দিক থেকে চাপ থাকবে, অসুস্থ থাকবে কিছু না কিছু ব্যাপারে। তবে চেষ্টা করবেন যাতে করে
আপনাকে ওষুধ না খেতে হয়, প্রাকৃতিক ওষুধ নিন। ঠিক আছে, ঘরে যদি কোনো বড় গাছ থাকে, মানে বড় পাতার গাছ, সেগুলোকে না রাখার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসার ক্ষেত্রে সামান্য উন্নতি, কর্মক্ষেত্রের জায়গায় ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা থাকবে। আর আয় ভাব সেরকম ধরনের কোনো কিছু নেই আজকে। খারাপ থাকলে কি করবেন, গরুকে আনাজ খাওয়ান, 7 রকমের আনাজ খাওয়ান এবং সবুজ কালি দিয়ে লেখালেখি করুন। বিশেষ করে যদি কোনো উইশ থাকে, মনের মধ্যে ইচ্ছা থাকে, সেটা 41 বার বা 104 বার লিখবেন। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপ থাকলেও লাভ থাকবে। আর্থিক দিক আগের থেকে কিছু না কিছু শুভ হবে, তবে খরচাও আছে, খরচও হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনার শুভ হলেও তাতে কিন্তু সমস্যা থাকবে। ভাগ্যভাব আপনার শুভ সেরকম ধরনের হবে না, তবে কখনো কখনো এই ভাগ্য আপনাকে অনেক উঁচুতেও ঠেলে দিতে পারে, অর্থাৎ ভালো হতে পারে। লাভ মানে কর্মের জায়গা কিন্তু খুব বেশি শুভ নয়, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনি লাভবান হবেন। চন্দ্র যদি খারাপ থাকে, কর্কট রাশির চন্দ্র যদি খারাপ থাকে, তাহলে জল খরচ, অযথা জল যেন নষ্ট না হয়। ঘরের যেন কোনো জায়গায় দেখবেন যে টপ টপ করে যেন জল না পড়ে, এই ব্যাপারগুলোকেও লক্ষ্য রাখবেন। আর প্রতি পূর্ণিমাতে আপনারা পায়েস করে খান, বা প্রতি সোমবার পায়েস করে, অল্প পায়েস করবেন, নিজেরা খাবেন, ঘরের লোকেরা। এটা করলে চন্দ্র ভালো থাকবে। এবং যদি শনির ডিস্টার্ব থাকে, তাহলে কাক এবং কুকুরকে খাওয়ান, তাতে রাহু কেতুগুলো শান্ত হবে। ঠিক আছে, এগুলো করুন, শুভ হবে। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপানোর উত্তর থাকবে, মানসিক দিক থেকে খুব একটা ভালো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু গোলযোগ, শারীরিক গোলযোগ থাকবে, মানসিক চাপ থাকবে। আর্থিক দিক থেকে খুব একটা সুবিধের হবে না। প্রেমের ক্ষেত্রে শুভ ভাব থাকছে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, গৃহে সামান্য উন্নতি, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে শুভ, মোটামুটি শুভ যাবে। লাভের জায়গায় কিছু না কিছু লাভ পেলেও সেই লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। কর্মক্ষেত্রের জায়গা ভালো আছে, সেই দিকটা এগোন। যাদের রবি খারাপ, তারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে, সূর্যস্তব পাঠ করবেন এবং মাতঙ্গীর পুজো বা মাতঙ্গীর জপ, সূর্যের জপ, কবচ পাঠ এগুলো করবেন। আপনাদের রবি কিন্তু তাহলে শুভ হবে। এবং মঙ্গল যদি আপনাদের খারাপ থাকে, সেক্ষেত্রে আপনারা জলে রাবড়ি ভাসান, তাতে কিন্তু ভালো হবে। প্রতি মঙ্গলবার করে করুন এবং মাছকে ছোট ছোট আটার গুলি করে খাওয়ান প্রতিদিন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা শুভ হবে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন অনেকটা ভালো। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ যোগাযোগ থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ এবং ব্যবসার ক্ষেত্রে অশুভ, কর্মক্ষেত্রে মধ্যম শুভ, আর আয় ভাব সামান্য শুভ যাবে। এক্ষেত্রে বুধ যদি আপনার খারাপ থাকে, তাহলে ঘরে যদি পাখি পোষা থাকে তাহলে সেটা ছেড়ে দেবেন। যদি না পোষা থাকে খুব ভালো, আপনারা পাখি খাঁচায় যদি দেখেন যে বিক্রি করতে, সেখানে পয়সা দিয়ে পাখিকে ওখানে খাঁচা থেকে বার করে ছেড়ে দেবেন। এতে বুধের ভালো হবে, আপনার বুধ ভালো হবে। আর
প্রতি বুধবার থেকে আরম্ভ করে 43 দিন লাগাতার শাক সবজি 7 রকমের শাক খাওয়ান বা 7 রকমের আনাজ গরুকে খাওয়ান, এতে কিন্তু ভালো হবে। তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ অনেকটা চাঙ্গা থাকবে, তার শারীরিক দিক থেকে মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না। আর্থিক দিক সামান্য শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ, কিন্তু গৃহে একটু চাপানুতোর থাকবে, কখনো ভালো কখনো মন্দ। প্রতিষ্ঠার জায়গা অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয় এবং ব্যবসা ক্ষেত্রে শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন। কর্মের দিকে এগিয়ে যান এবং আপনার কোনো না কোনো দিক থেকে আপনি লাভবান হবেন, তবে লাভ ঘরে রাখা সম্ভব নাও হতে পারে। শুক্র যদি খারাপ থাকে, রোজ কী করবেন, বিশেষ করে শুক্রবার থেকে আরম্ভ করবেন, সেটা হচ্ছে যে গরুকে খাওয়াবেন, রুটি খাওয়াবেন। আর যারা খেতে পায় না এরকম ধরনের, তাদেরকে যদি খাওয়ান, তাদের কিন্তু আপনার শনি চাঙ্গা হবে। আর শুক্র মজবুত করতে হলে একটু স্নান করে পারফিউম মাখবেন, ঠিক আছে, ভালো পোশাক পরবেন, নোংরাভাবে বিছানা রাখবেন না, ঘরদোর পরিষ্কার রাখুন এবং নিজে পরিষ্কার থাকুন, অনেক দিক থেকে লাভবান হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অনেকটা শুভ। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, স্বামী স্ত্রী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের চলার মতন জায়গা তৈরি হয়েছে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ বা একটু খারাপ থাকবে, কিন্তু সন্তানের দিক থেকে মধ্যম শুভ। এবারে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা থেকে লাভ আছে। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ। কর্মের জায়গায় কিন্তু অশুভ, কর্মের জায়গায় খুব একটা শুভ নেই এবং সেদিক থেকে লাভবান হওয়া যাবে না। এক্ষেত্রে রবিকে চাঙ্গা করতে গেলে আপনাদের মাতঙ্গী কবচ ধারণ করুন অথবা মাতঙ্গী কবচ পাঠ করুন, রবির কবচ পাঠ করুন, রবির মন্ত্র জপ করুন, এতে শুভ হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠবেন, সূর্য ওঠার আগে সূর্য প্রণাম করুন, এতে ভালো হবে। আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে শিব পুজো শুরু করুন, প্রতিদিন শিব পুজো করুন মন্দিরে গিয়ে, ঠিক আছে, তামার পাত্রে জল নিয়ে গিয়ে জলাভিষেক করুন এবং আর যা যা দেওয়ার সামগ্রী বেলপত্র থেকে আরম্ভ করে শ্বেতচন্দন এগুলো কিন্তু নিয়ে যাবেন, দেবেন, ভালো হবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। শারীরিক দিক থেকে আপনাদের কিছু না কিছু সমস্যা থাকবে, বিশেষ করে পেট নিয়ে, সেদিক থেকে খাবারের প্রতি নজর দিতে হবে। আর কি করবেন, আপনাদের ব্যবসার জায়গাতে কিন্তু অশুভ, কর্মক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকেও কিন্তু খুব একটা ভালো নেই। আর যেটা হচ্ছে গিয়ে আপনার আয় ভাব, কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু লাভ আপনি কিন্তু পাবেন। যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে, গণ্ডগোল হচ্ছে বা মহাদশা অন্তর্দশা ঠিক থাকছে না, তাহলে বৃহস্পতিকে উঁচু করতে গেলে কেশরের তিলক প্রতিদিন লাগান, নাভিতে এবং কপালে তিলক লাগান, তাতে কিন্তু ভালো হবে। আর গাইকে সেবা করুন, ঘরের যারা বড় ব্যক্তি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের প্রতি আপনার আস্থা, এগুলোকে ঠিকঠাক রাখুন, দেখবেন ভালো হবে। মকর রাশি জাতক জাতিকাদের বলার আগে বাস্তু টিপস দিই। বাস্তুতে আপনাদের যে ঘরের ঝাঁটা, সেটা যেন এমনভাবে রাখবেন ঘরের কেউ যেন কখনো দেখতে না পায়, ঠিক আছে। ঝাঁটা সবসময় লুকিয়ে রাখতে হয়, বাইরের থেকে লোক এলে অথবা এই ঝাঁটা যেন পায়ে না লাগে, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে অলক্ষণ, এগুলোকে ঠিকঠাক রাখবেন। পূর্ব দিকে মুখ করে খাবেন, পূর্ব দিকে রান্না করবেন, এতে আপনাদের গৃহে শুভ উন্নতি হবে
এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে বেশ টক্কর আছে, মানে অনেক পরিশ্রম করতে হবে। গৃহে খুব একটা ভালো কিছু নেই, গৃহে বরং একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, কিন্তু সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ। ভাগ্যভাব মধ্যম শুভ এবং কর্মক্ষেত্রে কিন্তু শুভ বা বজায় থাকবে। বিশেষ করে বাইরের দিকে যারা যেতে চান তাদের পক্ষে কিন্তু শুভ হবে। কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন, লাভবান হবেন। মকর রাশির একই ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, কতগুলো দিক, সেটা হচ্ছে গিয়ে শিবের পুজো মাস্ট অ্যান্ড মাস্ট, কৃষ্ণমন্ত্র জপ এগুলো করুন প্রতিদিন, ভালো হবে। আর কাক এবং গরু কুকুরকে আপনারা খাদ্য দিন, এতে কিন্তু হবে। সেবার মাধ্যম দিয়ে সব কিছু করতে হবে, কর্মের মাধ্যম দিয়ে কর্মকে কাটতে হবে। চলে আসবো এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগের থেকে আর্থিক সফলতা এবং কোনো আটকে থাকা কাজ সমস্যা এগুলো কিন্তু ধীরে ধীরে তাদের উন্নতি হবে। যাদের উন্নতি হবে না তারা কিন্তু দেখিয়ে নেবেন কাউকে। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে 8906781462 এই নম্বরে যোগাযোগ করবেন, আর না হলে আপনাদের পরিচিত কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা ভালো করে নিজেদের প্রতি আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, আপনাদের দ্বারা অনেক কিছু হবে এবং আপনাদের ব্যবসা বর্তমান সময়ে ভালো যাবে, খারাপ হবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ, কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে সেরকম শুভ নয়, খুব শুভ নয়, মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে কিন্তু শুভ বা বজায় থাকবে, এক্ষেত্রে এগোতে পারেন। এবং আপনার সমস্যাগুলোকে কি করবেন, খুব সুন্দরভাবে পরিকল্পনা মাফিক আপনারা কিন্তু এগিয়ে যাবেন, ঠিক আছে, যাতে করে আপনার পুনরাবৃত্তি কোনো কিছু না হয়। হাতে অর্থ আসার সময় খরচ করবেন ঠিক কথাই, কিন্তু কিছু রাখার চেষ্টা করবেন, এতে ভালো হবে। শনি যদি চাঙ্গা করতে চান অন্তত কি করবেন, তাহলে আপনারা কুকুর, কাক, গরু এবং আরও যেটা হচ্ছে গিয়ে মঙ্গল তো আপনার অশুভ, তাহলে কিন্তু আপনারা এই মঙ্গলের জন্যে কি করবেন, আপনারা জলে লাল বাতাসা প্রবাহিত করবেন, নারকেল জলে প্রবাহিত করবেন, স্রোতযুক্ত জলে, এতে রাহু অনেকটা ঠিক হবে। আর খুব বেশি যদি খারাপ হয় শুনি, তাহলে কয়লা, আপনার 1 মুঠো কয়লা বা 1 কিলো কয়লা জলে প্রবাহিত জলে বিসর্জন করবেন, এতে কিন্তু ভালো হবে। লাগাতার করতে হবে 43 দিন মতন, এতে অনেকটা সুফল পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অশুভ, তার শারীরিক দিক থেকে অশুভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ, আর আপনার ভাগ্য মোটামুটি শুভ, কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিছু না কিছু লাভ হবে, তবে সম্পূর্ণ হবে না। কিন্তু আয়ভাব কোনো না কোনো দিক থেকে আপনার আর্থিক সফলতা আসবে এবং দুয়ার খুলবে আপনার কর্মের জন্যে বা আপনার আগামী জীবনের জন্যে, সেগুলো কিন্তু ভালো হবে। এই রাহুর জন্যে নারকেল প্রবাহিত জলে প্রতিদিন বিসর্জন করুন, যদি না হয় শুক্রবার দিন করে শুরু করুন, এতে ভালো হবে। আর কেতুর যদি খারাপ থাকে তাহলে কালো সাদা কম্বল, মানে চৌকো কালো সাদা সিঙ্গেল কম্বল উপযুক্ত ব্যক্তিকে দান করুন, মন্দিরে দিতে পারেন। এবং যদি না হয় সবচেয়ে ভালো, যার অ্যাকচুয়ালি প্রয়োজন তাকে যদি দান করেন খুব ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।